25শে ফেব্রুয়ারি 2018 রাত 3টে নাগাদ সোশ্যাল মিডিয়াতে খবর এলো শ্রীদেবী মারা গিয়েছেন। প্রথমটাতে কেউ বিশ্বাস করতে পারেনি। কি করে সম্ভব? এই তো মাত্র 3 দিন আগে 22শে ফেব্রুয়ারি নিজের ইনস্টা অ্যাকাউন্টে ছবি পোস্ট করেছিলেন শ্রীদেবী। বিয়ে বাড়ি গিয়েছিলেন তিনি, নাচ গান হই হুল্লোড় সমস্তটা করেছেন। নিজের হেয়ার ড্রেসারের সাথে গিয়েছিলেন যে ওনার চুল বেঁধে দিয়েছে। সবুজ রঙের শাড়ি পরে সুন্দর বর আর কনের পাশে দাঁড়িয়ে ছবি পোস্ট করেছিলেন নিজের ফ্যামিলির সাথে। ঠিক তার 3 দিন বাদেই কিভাবে মারা গেলেন শ্রীদেবী? ভাবা হলো এটা নিশ্চয়ই একটা হোক্স নিউজ, অর্থাৎ ফেক নিউজ। সেলিব্রিটিদের মৃত্যু সংবাদ নিয়ে অনেক সময়ই এরকম ধরনের গুজব রটে যায়। বলিউডের অভিনেতা অভিনেত্রীরাও প্রচণ্ডভাবে বিভ্রান্ত হয়েছিলেন এই পিস অফ ইনফরমেশনটা নিয়ে। সত্যি কি তাহলে মারা গেছেন বলিউড সুপারস্টার, পদ্মশ্রী উপাধিতে সম্মানিত বলিউডের প্রথম সুপারস্টার নায়িকা শ্রীদেবী? নাকি পুরোটাই একটা মস্ত বড় গুজব? কিন্তু তার কিছুক্ষণ পরেই কাপুর ফ্যামিলি থেকে সঞ্জয় কাপুর মানে শ্রীদেবীর দেওর জানান যে খবরটা একদম সত্যি। মারা গেছেন শ্রীদেবী মাত্র 54 বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে দুবাইয়ের জুমেরা এমিরেটসের হোটেল রুমে পাওয়া গিয়েছে তার মৃতদেহ। কিন্তু কিভাবে ঘটে গেল এই মৃত্যু? দেশের বাইরে একদম সুস্থ স্বাভাবিক একটা মানুষের পক্ষে কি হঠাৎ এভাবে মারা যাওয়া সম্ভব? তাহলে কি এখানে কোনো ফাউল প্লে আছে? জানা গেল শ্রীদেবী হ্যাজ বিন ফাউন্ড ডেড আন্ডার সাসপিশিয়াস সার্কামস্টান্সেস इन अ वेरी बिग होटल ऑफ दुबई। कभी ऐसा जिक्र नहीं हुआ, कभी हमने पेज 3 पे नहीं पढ़ा कि किसी पार्टी में श्रीदेवी ने शराब पी हो। उस दिन उन्होंने शराब भी पी, उस दिन वो बाथरूम में गई, बोनी कपूर का सरप्राइज विजिट वहां पर हुआ, इसके बाद वो बाथटब में गिरी। देयर वाज नो इंजरी मेंशन्ड। जब आदमी बाथटब में गिर गया उसके हेड में इंजरी आई, राइट हैंड, लेफ्ट हैंड, बॉडी के किस पार्ट में इंजरी आई, देयर एवरीथिंग इज साइलेंट। क्या बाथटब उस समय पूरा पानी से भरा था? क्या पूरे बाथरूम में पानी फैला हुआ था? प्रश्न यहाँ कई हैं। डिफरेंट एंगल एक आ रहा है, मतलब ये इवेंट में मैच नहीं कर रहा, जिसको हम कहते हैं सर्कमस्टेंशियल एविडेंस। From what I investigated in this matter, it was not an accidental drowning. শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পন এটা ছিল শ্রীদেবীর পুরো নাম। তামিল সিনেমাতে চাইল্ড অ্যাক্ট্রেস হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন শ্রীদেবী, কিন্তু বলিউডে যদি প্রথম মহিলা সুপারস্টার বলতে আমরা কাউকে বুঝি, দ্যাট ইজ অবভিয়াসলি শ্রীদেবী। 80 এবং 90-এর দশকে মাতিয়ে রেখেছিলেন সকলকে, দাপিয়ে অভিনয় করেছেন। তারপরে 2013 সালে 2017 সালেও পরপর 2টো ছবি, ইংলিশ উইংলিশ আর মম, এই 2টো ছবি রিলিজের পরে আরও একবার নিউজে আসেন শ্রীদেবী। দেখিয়ে দিয়েছিলেন সকলকে যে এখনও অনেক কিছু দেওয়া বাকি রয়েছে ইন্ডাস্ট্রিকে। তিনি এখনও প্রমিসিং, কিন্তু এই প্রমিস হঠাৎ করেই ভেঙে গেল শ্রীদেবীর মৃত্যুর সাথে। এই মৃত্যুটা কি স্বাভাবিক? হৃদযন্ত্র বিকল হয়েই কি মারা গিয়েছিলেন শ্রীদেবী, নাকি এখানে অন্য কোনো কারণ আছে? মানুষের অগাধ ভালোবাসা পেয়েছেন সারা জীবন শ্রীদেবী। মৃত্যুর পরেও 7,000 মানুষ জমায়েত হয়েছিল শ্রীদেবীর বাড়ির সামনে ওনাকে শেষবারের মতন একবার দেখার জন্য। কিন্তু তার ফ্যানেরাও মেনে নিতে পারছিল না শ্রীদেবীর এই অকাল মৃত্যু। কেন তারা বারবার তদন্তের দাবি তুলছিল? 2018 24শে ফেব্রুয়ারি জুমেরা এমিরেটসের 11 তলার সুইট নাম্বার 2201 সেখানে কি হয়েছিল শ্রীদেবীর সাথে? চলুন দ্য সিরিজ অফ ইভেন্টস একবার ঝালিয়ে দেখা যাক। 18 ফেব্রুয়ারি শ্রীদেবী দুবাইয়ে গিয়েছিলেন নিজের পারিবারিক একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে। সঙ্গে ছিলেন হাজব্যান্ড বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি কাপুর। বড় মেয়ে জাহ্নবী তার প্রথম সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকায় আসতে পারেনি। বিয়ের পাত্র মোহিত মারওয়া হলেন বনি কাপুরের বোনের ছেলে। পাত্রী টিনা আম্বানির ভাইয়ের মেয়ে অন্তরা মতিওয়ালা। হাই প্রোফাইল এই বিয়েতে বলিউডের প্রায় সমস্ত অভিনেতা অভিনেত্রীরাই প্রেজেন্ট ছিলেন। একের পর এক প্রাইভেট জেট নেমেছিল সেদিন দুবাই এয়ারপোর্টে। 19 তারিখে মেয়ে খুশি কাপুর এবং হাজব্যান্ড বনি কাপুরের সাথে একটি ছবি আপলোড করেন শ্রীদেবী।
ফ্যানেদেরকে জানান যে তিনি দুবাইয়ে পৌঁছে গিয়েছেন। রাশ আল খাইমের একটি রিসোর্টে বিয়ের অনুষ্ঠান চলেছিল 21শে ফেব্রুয়ারি পর্যন্ত, এবং এই দিনই ফাংশনের শেষে বনি কাপুর এবং খুশি কাপুর নিজের বাড়িতে ফেরত চলে আসেন, মানে মুম্বাইয়ে। কিন্তু শ্রীদেবী দুবাইতেই থেকে যান। কথা ছিল বড় মেয়ে জাহ্নবীর জন্য দুবাইয়ে শপিং করবেন শ্রীদেবী। নিজের জন্মদিনের জন্য একটা লম্বা লিস্ট জাহ্নবী পাঠিয়েছিল তার মাকে। তাছাড়া শ্রীদেবীর দিদি দুবাইতেই থাকেন, তার সঙ্গেও দেখা করার ইচ্ছে ছিল। তাই জুমেরা এমিরেটসের টাওয়ারের 22শে ফেব্রুয়ারি চেক ইন করেন শ্রীদেবী। ঠিক এই দিনই উত্তরপ্রদেশের ইনভেস্টর সামিটে অংশগ্রহণ করার জন্য বনি কাপুর লখনৌ যান। তার সাথে 23 তারিখ একজন বন্ধুর জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন বনি কাপুর। ওখান থেকে স্ত্রীর সাথে কথা বলার সময় শ্রীদেবী তাকে জানান যে তিনি খুব মিস করছেন বনিকে। আর এটা শোনার পরেই শ্রীদেবীকে সারপ্রাইজ দেওয়ার জন্য বনি কাপুর 24শে ফেব্রুয়ারি হঠাৎ করেই দুবাইয়ে চলে আসেন। লাইক আই সেড, দিস ওয়াজ কমপ্লিটলি আনপ্ল্যান্ড। শুধুমাত্র স্ত্রীকে সারপ্রাইজ দেবেন বলে এতটা হেক্টিক জার্নি করে বনি কাপুর আবার দুবাইতে ফেরত আসেন। সন্ধে 6:30 নাগাদ বনি কাপুর জুমেরা এমিরেটসে পৌঁছে যান। এই অবধি দ্য সিরিজ অফ ইভেন্টস সমস্তটাই প্রমাণযোগ্য, যথেষ্ট প্রুফ আছে এই ইভেন্টসগুলোকে প্রুফ করার জন্য। কিন্তু তারপরে সুইট নাম্বার 2201-এর ভেতরে কি হয়েছে সেই ন্যারেটিভ নিয়ে বিভিন্ন মহলে এখনো কিন্তু প্রশ্ন চলতে থাকে। কারণ সেখানে শ্রীদেবীর হাজব্যান্ড বনি কাপুর আর শ্রীদেবী ছাড়া অন্য কেউ উপস্থিত ছিল না। কি হয়েছিল অ্যাকর্ডিং টু বনি কাপুর? দরজা খুলে স্ত্রী সারপ্রাইজড হয়েছিলেন নিজের স্বামীকে দেখে, অ্যান্ড কোয়াইট অবভিয়াসলি 63 বছরের স্বামী যখন শুধুমাত্র স্ত্রীকে সারপ্রাইজ দেবেন বলে এতটা ট্রাভেল করে আসেন, সেটা নিয়ে অবভিয়াসলি স্ত্রী খুশি হবেন। কিছুক্ষণ দুজনে মিলে রুমের ভেতরে গল্প করেছিলেন। তারপরে বনি কাপুর নিজের স্ত্রীকে একটি রোম্যান্টিক ডিনারে নিয়ে যাবে বলে রেডি হতে বলেন। বেরোনোর আগে স্নান করবেন বলে ঠিক 7টা নাগাদ বাথরুমে ঢোকেন শ্রীদেবী। সেই সময় টিভি চ্যানেলে ক্রিকেট ম্যাচ দেখছিলেন বনি কাপুর। মিনিট 20 পরে উনি স্ত্রীর নাম ধরে একবার ডাকেন, বলেন দেরি হয়ে যাচ্ছে, কিন্তু কোনো সাড়া পান না। খানিকক্ষণ অপেক্ষা করার পরে ওনার সন্দেহ হয়, তাই উঠে উনি বাথরুমের দরজায় নক করেন। তখনও কোনো সাড়া পান না। এরপরে উনি দরজাটা খুলে বাথরুমে ঢুকে যান। বাথরুমের দরজা লক করা ছিল না। নাও ইউ মাস্ট থিঙ্ক যে বাথরুমে স্নান করতে যাওয়ার সময় কি কেউ দরজা লক না করে চলে যায়? দেখুন, আমার মনে হয় যে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা কমফোর্টেবল একটা জোনে থাকে, এবং অনেকেই কিন্তু এমনটা করে থাকতে পারে। এটা নিয়ে আমার মনে বিশেষ কোনো সন্দেহ নেই। কিন্তু এরপরে বনি কাপুরের দেওয়া ন্যারেটিভে বেশ কয়েকটা জায়গায় অসঙ্গতি আমি খুঁজে পেয়েছি, এবং সেগুলোই একটা একটা করে আমি আপনার কাছে তুলে ধরব। বাথরুমে ঢুকে বনি কাপুর দেখেন যে শ্রীদেবী বাথটাবের মধ্যে পড়ে রয়েছেন। জল ছিল সেই বাথটাবে, এবং সেই বাথটাবেই ডুবে গিয়েছিলেন শ্রীদেবী। অথচ বাথটাবের আশেপাশে ছিটে ফোটা জলের কোনো চিহ্ন ছিল না। মেঝে অ্যাবসলিউটলি শুকনো খটখটে। শ্রীদেবীকে জল থেকে তুলে বাথরুমের ফ্লোরে শুয়ে দেন বনি কাপুর। শ্রীদেবীর নিঃশ্বাস প্রশ্বাস পড়ছিল না, উনি নড়াচড়া করছিলেন না। খানিকক্ষণ বনি কাপুর রিভাইভ করার চেষ্টা করেন নিজের স্ত্রীকে, কিন্তু যখন সেটাতে উনি সাফল্য পান না, তখন ভয় পেয়ে যান। এরপরেই উনি একটা অদ্ভুত কাজ করেন। উনি ওনার এক ঘনিষ্ঠ বন্ধুকে ফোন করে ফেলেন। আমি চাই আপনি এই জায়গাটা স্পেসিফিক্যালি মাথায় রাখুন, কারণ এই প্রসঙ্গে আমি আবার ফেরত আসবো পরে। বন্ধুকে ফোন করার পরে তাদের মধ্যে কি কথাবার্তা হয় সেটা অবভিয়াসলি আমরা জানি না, কিন্তু এই পুরো বিষয়টা করে অনেকটা সময় কেটে যায়, প্রায় 2 ঘন্টা। এবং এই 2 ঘন্টা পরে বনি কাপুর হোটেলের স্টাফ, পুলিশ, মেডিকেল ইউনিট সবাইকে খবর দেন। এরপরে অবভিয়াসলি অ্যাম্বুলেন্স আসে। অ্যাম্বুলেন্স করে জুমেরা হসপিটালে নিয়ে যাওয়া হয় শ্রীদেবীকে, আর সেখানে পৌঁছানোর পরে ওনাকে মৃত ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে অনুমান করা হয় যে স্নান করার সময় কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল শ্রীদেবীর, আর তাতেই মৃত্যু হয়েছে ওনার।
এরপরে সাবসিকুয়েন্টলি মৃতদেহ পোস্টমর্টমের জন্য পাঠানো হয় এবং দুবাই পুলিশ জানায় যে তারা 25শে ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃতদেহ তার পরিবার লোকজনের হাতে তুলে দেবে। এই পুরো ঘটনাক্রমের মধ্যে দুটো অসঙ্গতি রয়েছে যেটা আমি আপনার কাছে এই মুহূর্তে তুলে ধরছি। প্রথমটা হলো যে শ্রীদেবীকে ওই অবস্থায় বাথটাবে পড়ে থাকতে দেখে বনি কাপুর যথেষ্টভাবে নার্ভাস হয়েছিলেন, নিশ্চয়ই প্যানিক স্ট্রিকেন হয়েছিলেন, কিন্তু এরকম একটা এমার্জেন্সি স্টেটে উনি হোটেলের কর্তৃপক্ষকে না জানিয়ে, হোটেলে প্রেজেন্ট ডক্টর অন কল সার্ভিসে খবর না দিয়ে নিজের বন্ধুকে ফোন করেছিলেন। যে কোনো স্বাভাবিক মানুষ যখন তার প্রিয়জনকে কোনো রকমভাবে অসুস্থ দেখে সবার আগে সে কাছাকাছি ডাক্তারের খোঁজ করে। দূরে থাকা বন্ধু যে ফিজিক্যালি প্রেজেন্টও থাকতে পারবে না তাকে ফোন করে নিশ্চয়ই সময় নষ্ট করে না। সো দিস ইজ প্রবাবলি ওয়ান অসঙ্গতি যেটা আমার প্রথমেই চোখে পড়েছিল। তারপরে উল্লেখ করা হয়েছিল যে মধ্যিখানে 2 ঘন্টা চলে গিয়েছিল এবং তারপরে উনি সবাইকে খবর দিয়েছিলেন, পুলিশকে জানিয়েছিলেন। কাজেই এই যে উনি বলেছেন যে বাথরুমের ফ্লোরে কোনো জল পড়েছিল না, যেটা হওয়া স্বাভাবিক যদি কেউ ওনাকে জোর করে জলে ফেলে দেয় বা কোনো রকমের স্ট্রাগল চলে, সেটা কিন্তু ইজ জাস্ট অন দ্য বেসিস অফ বনি কাপুরস ওয়ার্ডস। কারণ যদি 2 ঘন্টা মধ্যিখানে কেটে গিয়ে থাকে তাহলে বাথরুম পরিষ্কার করারও যথেষ্ট সময় তার হাতে ছিল এবং জল শুকিয়ে যাওয়ারও যথেষ্ট চান্স ছিল। সো অ্যাকচুয়ালি ওয়েদার দেয়ার ওয়াজ এনি স্ট্রাগল অর নট, সেটা কিন্তু ওই 2 ঘন্টার ব্যবধানের জন্য অনেকটাই প্রমাণ করা ডিফিকাল্ট হয়ে যাবে। কেসটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে বুঝবেন। সো 25শে ফেব্রুয়ারি শ্রীদেবীর মৃতদেহ পেয়ে যাওয়ার কথা তার ফ্যামিলির সমস্ত মেম্বার্সদের। অনিল আম্বানি নিজের প্রাইভেট জেট সার্ভিস রেডি রেখেছিলেন শ্রীদেবীর মৃতদেহ দুবাই থেকে মুম্বাই উড়িয়ে নিয়ে আসার জন্য। দেশের অগন্তি মানুষ কমপ্লিটলি বিলিভ করতে পারছিল না দ্যাট শ্রীদেবী ইজ নো মোর। তারা তাদের প্রিয় অভিনেত্রীকে শেষবারের মতন দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। আর 25 তারিখ থেকেই কপুর হাউসের সামনে মানুষের ভিড় সামলানো যাচ্ছিল না। অন্যদিকে ভারতীয় নিউজ চ্যানেল, সোশ্যাল মিডিয়া সর্বত্রই একটাই আলোচনা চলছিল, শ্রীদেবীর মৃত্যু। তার তো কোনো হার্টের অসুখ ছিল না। কিভাবে একজন 54 বছর বয়সী মানুষ যে কমপ্লিটলি সুস্থ হঠাৎ ঘুরতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে? কোয়াইট ন্যাচারালি এই নিয়ে অনেক শোরগোল, অনেক জল্পনা কল্পনা চলছিল। কেউ বলছিল যে উনি বোটক্স করেছিলেন বলে এমনটা হয়েছে। সবাই নিজের মতন করে কারণ অনুসন্ধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। আর ঠিক তারই মধ্যে সবার সামনে আসলো সেই অদ্ভুত খবর যেটা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছিল। পোস্টমর্টমে জানা গেল শ্রীদেবীর মৃত্যু কার্ডিয়াক অ্যারেস্টে হয়নি। আগে যেটা বলা হয়েছিল সেটা ভুল। ওনার এই অকাল মৃত্যুর কারণ অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং, অর্থাৎ ডুবে গিয়ে মারা গিয়েছেন শ্রীদেবী। তার ফুসফুসে জল পাওয়া গেছে। অবভিয়াসলি এরপরে তদন্ত শুরু হয়। কেসটা দুবাই পুলিশের হাত থেকে চলে যায় দুবাই পাবলিক প্রসিকিউশনের হাতে। বনি কাপুরকে ডেকে পাঠানো হয় দুবাই পুলিশ স্টেশনে। শ্রীদেবীর শরীরে অ্যালকোহল পাওয়া গিয়েছিল এবং সেখানে কোনো বিষক্রিয়া হয়েছে কিনা সেই নিয়েও তদন্ত চলছিল। অন্যদিকে বনি কাপুরকে 16-17 ঘন্টা ধরে জেরা করা হয়। শেষমেশ কোনো বিষ শ্রীদেবীর শরীরে পাওয়া যায়নি। কিন্তু কিভাবে 1 ফুট জলে শ্রীদেবী ডুবে মারা যেতে পারেন সেটাই ছিল আলোচনার বিষয়। অ্যান্ড কোয়াইট ন্যাচারালি সো। কতটা নেশায় থাকতে পারে একটা মানুষ যে তিনি রিয়েলাইজই করলেন না যে তিনি ডুবে যাচ্ছেন? তাহলে কি কোনোভাবে কারুর আঘাতে উনি সংজ্ঞা হারিয়েছিলেন, নাকি তাকে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে? সন্দেহর তীর বারবার ঘুরছিল হাজব্যান্ড বনি কাপুরের দিকে। এইদিকে দুবাইয়ের 2টো নিউজ পেপার 2টো আলাদা ন্যারেটিভ ছেপেছিল। অ্যাকর্ডিং টু খালিজ নিউজ, শ্রীদেবীর শেষ সময়ে ওনার সাথে ছিলেন হাজব্যান্ড বনি কাপুর। দুবাই পুলিশকে তিনি শ্রীদেবীর অ্যাক্সিডেন্টের খবরটা দিয়েছিলেন। কিন্তু দুবাইয়ের আরেকটা নিউজ পেপার মিডডে অনুযায়ী শ্রীদেবী রাত্রির 10টা নাগাদ 1 বোতল জলের অর্ডার দিয়েছিলেন। হোটেলের স্টাফ শ্রীদেবীর রুমের বাইরে পৌঁছিয়ে বারবার বেল দেওয়া সত্ত্বেও কোনো সাড়া পায়নি। তারপরে তারা মাস্টার কি দিয়ে ঘর খুলে বাথরুমে গিয়ে এই ঘটনা দেখতে পেয়েছিল। তখনও নাকি তার পালস চলছিল। বনি কাপুর তারপরে ঘরে এসেছিলেন এবং 11টা নাগাদ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শ্রীদেবীর মৃত্যু হয়।
এই দুটো পরস্পর বিরোধী ন্যারেটিভ নিয়ে অফকোর্স খানিক কনফিউশন সৃষ্টি হয়েছিল, কিন্তু হোটেলের স্টাফের কথার গুরুত্ব না দিয়ে শেষমেশ দুবাই প্রশাসন স্বামী বনি কাপুরের কথার ওপরেই ওয়েটেজ দেয়। অন্যদিকে অটোপসি রিপোর্ট আসার পর থেকেই সমস্ত ঘটনাটা নাটকীয় একটা মোড় নিতে থাকে মিডিয়ায়। দ্বিতীয়বার অটোপসি করার দাবি তোলা হয়, কিন্তু দুবাই পুলিশ সেটা নাকচ করে দেয়। নোবডি নোজ ওয়াই। কি হবে এরপরে? সত্যি কি শ্রীদেবীর মৃত্যুর সাথে জড়িয়ে রয়েছে কোনো রহস্য? তাহলে কি খুন হয়েছেন উনি? যদি তাই হয় তাহলে খুনিকে? নানা দিক থেকে মিডিয়ায় আসতে থাকে নানা ধরনের কনস্পিরেসি থিওরি। অনেকে বলে যে শ্রীদেবী নাকি আগেই জানতে পেরেছিলেন যে দুবাইয়ে ওনার প্রাণের ঝুঁকি আছে। কোনো রিপোর্টে বলা হয় এই জন্য নাকি 2 দিন ধরে উনি হোটেল থেকে বেরোননি, নিজের রুম থেকেও বেরোননি। এই সমস্ত বিষয় আশয় নিয়ে যখন জল্পনা কল্পনা তুঙ্গে, তখন 27শে ফেব্রুয়ারি দুবাই পুলিশ আউট অফ নোওয়্যার ক্লিন চিট দিয়ে দেয় বনি কাপুরকে। তারই হাতে তুলে দেওয়া হয় শ্রীদেবীর মৃতদেহ। দুবাই পুলিশ জানিয়ে দেয় যে শ্রীদেবীর মৃত্যুর তদন্ত কমপ্লিট হয়ে গিয়েছে এবং এই কেসটা ক্লোজ করা হচ্ছে। জলে ডুবেই তার মৃত্যু হয়েছে, এটা অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং, এখানে কোনো ফাউল প্লে নেই। অতএব কেসটা অফিশিয়ালি ক্লোজড। নাও কাম টু থিঙ্ক অফ ইট, আপনি এটা কি কোনোদিনও শুনেছেন যে একটা মানুষ মারা গিয়েছে, যেই রুমে মারা গিয়েছে, যেই অবস্থায় মারা গিয়েছে, যেভাবে মারা গিয়েছে, সমস্তটার উপরে একটা বিশাল বড় প্রশ্নচিহ্ন রয়েছে, এবং সেই রুমে সেই সময় হাজব্যান্ডের কথা অনুযায়ী উনি প্রেজেন্ট ছিলেন। তা সত্ত্বেও মাত্র 2 দিন 3 দিন তদন্তের পরেই হাজব্যান্ডকে ক্লিন চিট দিয়ে দেওয়া হলো। আমার মনে হয় না ভারতবর্ষে এরকম ধরনের কেস কোনোদিনও আমরা দেখেছি। এরপরে অনিল আম্বানির প্রাইভেট জেট করে বাড়ি ফেরে চাঁদনির মৃতদেহ। তবে তার জন্য বেশ খানিকটা কাঠখড় পোড়াতে হয়েছিল। অ্যাকচুয়ালি বিদেশ থেকে দেশে মৃতদেহ ফেরত আনার জন্য প্রচুর ডকুমেন্টেশন প্রসেস থাকে, পেপার ওয়ার্ক থাকে, এবং সেখানে শাহরুখ খান, সলমান খান এদের ইন্টারফারেন্স থাকা সত্ত্বেও এই পেপার ওয়ার্কগুলো সামলাতে পারছিলেন না বনি কাপুর। শেষে দুবাইয়ে বসবাসকারী আশরাফ শেরি থামার সেরির হস্তক্ষেপে এই পুরো বিষয়টা স্মুথলি, ডকুমেন্টেশন প্রসেসটা স্মুথলি এক্সিকিউটেড হয়। ফরগিভ মি আমি যদি ওনার নামটা ভুল উচ্চারণ করে থাকি, বিকজ ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট, বাট হ্যাঁ, প্রথম নাম হচ্ছে আশরাফ শেরি। ওনার হেল্পেই সমস্ত ডকুমেন্টেশন প্রসেস শেষ করে ফেরত নিয়ে আসা হয় শ্রীদেবীর মৃতদেহ। 28শে ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 10:30 নাগাদ শ্রীদেবী নিজের দেশে ফেরত আসেন। ওনার মৃত্যু সংবাদ পাওয়ার পরে করণ জোহর লিখেছিলেন, ইন্ডিয়ান সিনেমা জাস্ট লস্ট ইটস স্মাইল। কথাটা অ্যাবসলিউটলি সত্যি। জাতীয় পতাকায় মুড়ে আনা হয়েছিল শ্রীদেবীকে এখানে। মহারাষ্ট্র গভর্নমেন্ট ওনার শেষ যাত্রার জন্য স্টেট অনার দেন ওনাকে। মুম্বাইতেই দাহ করা হয় শ্রীদেবীকে। আর ঠিক তারপরে 2 মেয়ে খুশি আর জাহ্নবীকে নিয়ে বনি কাপুর চেন্নাইয়ের রামেশ্বরম চলে যান। ওখানকার সমুদ্রেই শ্রীদেবীর চিতার ভস্য বিসর্জন করেন তারা। শোকস্তব্ধ ছিল গোটা দেশ, কাপুর পরিবারও। কিন্তু তারই মধ্যে দেশের লোকজন নানা প্রশ্ন তুলতে থাকে। কোনটা সত্যি, কতটা সত্যি, বনি কাপুরের ন্যারেটিভটা কি আদপেও সত্যি? সবার মাথায় ঘুরছিল নানা ধরনের প্রশ্ন। আর ঠিক এরই মধ্যে একটি চাঞ্চল্যকর তথ্য নিয়ে হাজির হন সুনীল সিং। কয়েকটা সিনেমা পরিচালনা করেছিলেন সুনীল সিং। 11ই মে 2018 উনি কোর্টে পিটিশন ফাইল করেন এবং বলেন শ্রীদেবীকে হত্যা করা হয়েছে এবং সেই কেসটা যেন আরও একবার রিওপেন করা হয়। শ্রীদেবীর হত্যার রহস্যের কিনারা করার জন্য উনি তুলে এনেছিলেন আরও একটি তথ্য। এই প্রথমবার আমরা জানতে পারি একটি জীবন বীমার ব্যাপারে। ওমান থেকে করা 240 কোটি টাকার এই বীমার শর্তটা কিন্তু ছিল খুবই অদ্ভুত। শর্ত অনুসারে এই 240 কোটি টাকা এই বীমার নমিনিরা তখনই পাবেন যখন শ্রীদেবীর মৃত্যু হবে দুবাইয়ে। সুনীল এর আগে 18 মার্চ দিল্লি হাইকোর্টে একই পিটিশন ফাইল করেছিলেন, কিন্তু সেখানে চিফ জাস্টিস গীতা মিত্তল এবং জাস্টিস হরিশঙ্কর তার এই পিটিশন নাকচ করে দেয়।
তারা বলেন দুবাই পুলিশ এবং ভারতের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স পুরো বিষয়টা আগেই খতিয়ে দেখেছে এবং সেখানে সন্দেহজনক তারা কিছুই পায়নি। পরে সুপ্রিম কোর্টও সুনীলের এই এভিডেন্স বা এই প্রসঙ্গ অফ 240 crores অফ লাইফ ইন্স্যুরেন্স এটাকে বিশেষ গুরুত্ব দেয়নি। যদিও সুনীল দাবি করেছিলেন যে প্রচণ্ড দেনায় ডুবে থাকা বনি কাপুর হয়তো এই টাকাটা পাওয়ার জন্যই স্ত্রীকে প্ল্যান মাফিক দুবাইয়ে হত্যা করেছিলেন। সুপ্রিম কোর্টের এই ধারণা অমূলক মনে হয় এবং তারা পুরোটাই নাকচ করে দেয়। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন তো, শ্রীদেবীর পরিবার থেকে এই বিষয়টা নিয়ে কেউ কোনো দিনও কোনো কথা বলেনি। এটা আমার খুব অদ্ভুত লেগেছে, কারণ আমার কাছে যদি এরকম ধরনের বিমা না থাকে তাহলে আমি সেটা পাবলিকলি গিয়ে ডেফিনেটলি বলবো, কারণ আমার কাছে যদি কোনো বিমা থাকে সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রুফ করা খুব ইজি। ওয়েন ইউ ডোন্ট ডিনাই এনিথিং দেন ইন আ ওয়ে ইউ প্রবাবলি অ্যাকসেপ্ট ইট অলসো। তবে শ্রীদেবী শুধুমাত্র তো আর তার পরিবারের নন, তিনি একজন সুপারস্টার, আম জনতার নয়নের মণি। সাধারণ মানুষ এই বিষয়টা একদম মেনে নিতে পারছিল না। 18ই মে 2018 দিল্লির এসিপি বেদ ভূষণ পরিষ্কার জানিয়েছিলেন যে তিনি দীর্ঘদিন ধরে তার এই কর্মজীবনে থাকার ফলে ভালোই বুঝতে পেরেছিলেন যে শ্রীদেবীর মৃত্যুতে কোনো না কোনো চক্রান্ত রয়েছে। তাই দুবাইয়ের জুমেরাতে থেকে সরজমিনে তিনি তদন্ত চালিয়ে গিয়েছিলেন। তদন্তের শেষে বেদ ভূষণ এই সিদ্ধান্তে এসে পৌঁছেছিলেন যে শ্রীদেবীকে প্ল্যান মাফিক হত্যা করা হয়েছিল। তিনি প্রেস কনফারেন্স করেন, সংবাদপত্র, নিউজ চ্যানেল সবাইকে ইন্টারভিউ দেন। তিনি বলেন শ্রীদেবীর মৃত্যুর পিছনে দাউদ ইব্রাহিমের হাত আছে। আমরা পরে জানতে পারি যে জুমেরা এমিরেটস অ্যাকচুয়ালি দাউদ ইব্রাহিমেরই হোটেল। সেখানকার সাধারণ স্টাফ থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মচারী তারা সবাই মুখে কুলুপ এঁটে বসেছিল। পুলিশের সঙ্গে সহযোগিতা করেনি কেউ, ইনফ্যাক্ট সিসিটিভি ফুটেজ পর্যন্ত হ্যান্ড ওভার করেনি। বেদ ভূষণের মনে হয়েছিল যে দুবাই পুলিশও শ্রীদেবীর মৃত্যু তদন্ত করতে গিয়ে নিছক ছেলে খেলা করেছিল। তাদের কাছে খুব বেসিক একটা জিনিস, শ্রীদেবী বনি কাপুরের কল রেকর্ডস, সেটা পর্যন্ত ছিল না। তিনি যখন শ্রীদেবীর পোস্টমর্টমের একটা রিপোর্ট চান তখন শ্রীদেবীর পাসপোর্ট নাম্বার সহ ধরিয়ে দেওয়া হয় একটি সিম্পল কাগজ, সার্টিফিকেট, আর সেখানে কজ অফ ডেথ লেখা থাকে অ্যাক্সিডেন্টাল ড্রনিং, মানে নট ইভেন ড্রাউনিং, বানান পর্যন্ত সেখানে ভুল ছিল। এতটাই রিলাক্টেন্ট ছিল দুবাই পুলিশ অ্যাবাউট সাচ আ হাই প্রোফাইল কেস। শ্রীদেবীর ফুসফুসে কতটা জল ছিল, তার শরীরে অ্যালকোহলের মাত্রা কি ছিল, সেই নিয়ে কোনো উচ্চবাচ্য করা হয়নি। এই দুটো প্যারামিটার খুব ইম্পর্টেন্ট বিকজ দ্যাট ক্যান অ্যাকচুয়ালি ডিসাইড ওয়েদার দিস ইজ আ কেস অফ অ্যাক্সিডেন্টাল ড্রাউনিং। কতটা পরিমাণে অ্যালকোহল শরীরে থাকলে একটা মানুষ মদ্যপ অবস্থায় 1 ফিট জলে डूबे जेते पारे। है इसमें लिखा है टू whom it may concern, और उसमें केवल श्रीदेवी का नाम, उनका पासपोर्ट नंबर और लास्ट में लिखा गया एक्सीडेंटल ड्राउनिंग। इसमें एक्सीडेंटल ड्राउनिंग का जो वर्ड है, यदि ध्यान से आप उसकी स्पेलिंग पढ़ेंगे तो वो भी मिस्टेक है। मुझे नहीं समझता, दुबई पुलिस के बारे में बताया जाता है कि बहुत एडवांस पुलिस है, इस तरह की छोटी सी भी मिस्टेक इस सादा कागज के अंदर कहाँ रह गई। हालांकि इस कागज की कोई लीगल वैल्यू नहीं है। इसमें कहीं नहीं लिखा गया कि श्रीदेवी के ब्लड की क्या पोजीशन थी, यदि उन्होंने ड्रिंक की थी या किसी डोज के इन्फ्लुएंस में थी तो कितनी डोज उन्होंने ले रखी थी या कितना ड्रिंक्स उनके ब्लड के अंदर कंटेंट्स थे, इस बारे में इस रिपोर्ट्स के द्वारा कुछ नहीं पता लगता। आर्किमिडीज का फॉर्मूला है, जब भी पानी में किसी चीज को डाला जाता है उतना पानी बाहर ओवरफ्लो होकर आता है, बॉयल्स का फॉर्मूला है। यदि डेड 1 मिनट के लिए मान भी लिया जाए कि डेड श्रीदेवी ने बहुत ड्रिंक कर रखी थी, तो क्या वो सफिशिएंट था, पानी के उसमें डूब के मर सकती थी। वेद भूषण এটাও বলেছিলেন যে দুবাইয়ে রাজার রাজত্ব, ডেমোক্রেসি নয়। কোনো ডেমোক্রেটিক দেশ হলে পরে 4 দিনের মাথায় এরকম একটা কেসকে বন্ধ করে দেওয়া সম্ভব হতো না। বেদ ভূষণও সুপ্রিম কোর্টে শ্রীদেবীর কেসটা রিওপেন করার জন্য আর্জি জানিয়েছিলেন। সেই আর্জিও আনফর্চুনেটলি নাকচ হয়ে যায়। 2019 সাল
শ্রীদেবীর মৃত্যুর প্রায় 1 বছর বাদে আবার ওনার এই মৃত্যু নিয়ে একটা কন্ট্রোভার্সি শুরু হয়। কেরালার কৌমুদি পেপারে ঋষিরাজ সিং লেখেন তিনি নিশ্চিত শ্রীদেবীকে হত্যাই করা হয়েছিল। ঋষিরাজ ছিলেন কেরালার প্রিজনার্স অ্যান্ড কারেকশনাল হোমের প্রাক্তন ডাইরেক্টর জেনারেল অর্থাৎ ডিজিপি। তিনি নিজের কলমে লেখেন যে এই কেসটার ফরেন্সিক এক্সপার্ট যে ছিল সে ওনারই বন্ধু, এবং তিনি জানিয়েছেন কোনো পূর্ণ বয়স্ক সুস্থ মহিলা বাথটাবের 1 ফিট জলে ডুবে যেতে পারে না, তাতে সে যতই মদের নেশায় আচ্ছন্ন থাকুক না কেন, ইট ইজ নট আ পসিবিলিটি। 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার একটি 54 বছরের প্রাপ্তবয়স্ক মহিলা কখনোই 5 ফুট 1 ইঞ্চি লেন্থের একটি বাথটাবে ডুবে মারা যেতে পারেন না। এটা তখনই পসিবল যখন কেউ জোর করে ওনার পা দুটো চেপে ধরে ওনার মাথা জলের তলায় চেপে ধরে রাখবে। শ্রীদেবীর মৃত্যুও হয়তো এভাবেই হয়েছে, তবে কে এই কাজ করেছে সেটা নিয়ে ধোঁয়াশা আজও বহাল আছে। অদ্ভুতভাবে কাপুর পরিবার কোনো তদন্ত চায়নি। শ্রীদেবীর মৃত্যুর 5 বছর পরে প্রথমবার বনি কাপুর মিডিয়ার সামনে এসে এই বিষয়ে কথা বলেন। সালটা ছিল 2023, মাসটা ছিল অক্টোবর। তার স্ত্রীর মৃত্যু নিয়ে কথা বলেন, দুবাই পুলিশের জেরা নিয়ে কথা বলেন, জানান যে এই জেরার সময় ওনাকে লাই ডিটেক্টর টেস্ট পর্যন্ত দিতে হয়েছিল, এবং তারপরেই সমস্তটা দেখার পরেই দুবাই পুলিশ তাকে ক্লিন চিট দিয়েছে। I did not speak about it because I spoke about it for almost 24 or 48 hours together when I was being investigated, interrogated. I mean, that is how I got a clean sheet from the Dubai police. In fact, the officers said that we had to do this, we had to go through this because there was a lot of pressure from media, pressure from Indian media. So I said, well, I have nothing more to say than what I have been saying. And they discovered there was no foul play. I went through all the tests or whatever interrogation they had, including lie detector and all those things. শ্রীদেবীর আকস্মিক মৃত্যুর ব্যাপারে বনি কাপুর বলেন যে তার বিয়ের পরপরই উনি শ্রীদেবীর একটি অদ্ভুত অভ্যেসের ব্যাপারে জানতে পারেন। রোগা থাকার জন্য নায়িকা তার খাবারে 1 চিমটে নুনও খেতেন না, ওনার স্যালাডেও নুন থাকতো না, আর সেই জন্যই অনেক সময় এর আগেও উনি ব্ল্যাক আউট হয়ে গিয়েছিলেন। তাহলে কি এটা সম্ভব যে সেদিন বাথরুমের বাথটাবে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল শ্রীদেবী? When she passed away, Nagarjuna had come home to offer his condolences, and he told me that during one of his shooting, she again was on a crash diet, and how she fell in the bathroom and she had broken her. I knew she had broken, and she had those artificial calves. Even during one of Pankaj Parashar's film, which was not completed, there too she had this similar. Of course, about the Pankaj Parashar thing, I knew. ব্লাড প্রেশার লো থাকা সত্ত্বেও ডাক্তার বারবার তাকে নুন খেতে বলেছে, এবং সেটা জানা সত্ত্বেও সে কিন্তু কোনোদিনও রোগা থাকার জন্য নুন পাতে নিতেন না, নিজের খাবারে ব্যবহার করতেন না। শ্রীদেবী নাকি দুবাইয়ে থেকে গিয়েছিলেন বড় মেয়ে জাহ্নবীর জন্য শপিং করবেন বলে, দিদির সঙ্গে দেখা করবেন বলে, অথচ রিপোর্ট অনুযায়ী শ্রীদেবী ওনার সুইট নাম্বার 2201 থেকে একবারের জন্য বেরোননি। কেন বেরোননি? বিভিন্ন সময় বিভিন্ন কনস্পিরেসি থিওরিজ উঠে এসেছে। হাজব্যান্ড বনি কাপুর ভারতবর্ষে ফেরত এসেও কেন দাবি জানালেন না সরকারের কাছে যাতে কেসটা রিওপেন করা হয়? কেন তারা সবাই মুখে কুলু পেটে বসে রয়েছে যখন চারপাশে সবাই বিমার ব্যাপারে কথা বলতে শুরু করে? শ্রীদেবীর ফ্যান্স, ভক্তরা বারবার কেস রিওপেন করার জন্য নতুন তথ্য নিয়ে এসেছে, এতটাই তারা ভালোবাসতেন অভিনেত্রীকে। তাও সরকার কেন কোনো রকমের ইনিশিয়েটিভ নেয়নি? দুবাইয়ে যাওয়া, আন্ডারওয়ার্ল্ডের ইনভলভমেন্ট সেখানে, পুলিশের মিনিমাল হস্তক্ষেপ, এই সব কিছুই অনেকটা ধোঁয়াশার সৃষ্টি করেছে। শ্রীদেবীর ডেথ, এই পুরো বিষয়টা টিল ডেট রিমেইনস আনরিজলভড। এবং সব থেকে বড় প্যারাডক্স হচ্ছে এটা যে শ্রীদেবীর মতন একজন অভিনেত্রী, দ্য নাম্বার 1 সুপারস্টার অ্যাক্ট্রেস হিসেবে ওনার মতন খ্যাতি খুব কম অভিনেত্রী পেয়েছে। সেই মানুষটা দিনের পর দিন অসংখ্য লোকজনকে এন্টারটেইন করেছে। আমাদের সরকার, আমাদের দেশ তাকে অ্যাওয়ার্ডস দিয়েছে, রেকগনিশন দিয়েছে,
স্টেট অনার্স দিয়েছে, কিন্তু জাস্টিস দিতে পারেনি। আজও শ্রীদেবীর মতন একজন অভিনেত্রী জাস্টিস পায়নি।